এই প্রফেশনের পরীক্ষায় যাতে আমাদেরকে বসানো না হয়, কারণ আমরা সবাই এভাবে হয়েছে কি প্রফেশনের ব্যাচ যারা পরীক্ষা দিয়ে আসছে একবার তাদেরকে আবার পরীক্ষা দেওয়ানোর কোনো চিন্তা ভাবনা হয় না। আরা পরীক্ষা সম্পূর্ণ বয়কট। সরবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী ব্যাংকতন 300 কর্মীরে ছাড়াই করা হয়। একই সঙ্গে 4971 জনের ওএসডি করা হয়। ওএসডি কর্মীসকলের বেতন ভাতা অব্যাহত থাকলেও হন হাজত দায়িত্ব নতাইব তারা। ইন্ডিয়া আগামী হালি রবিবার 6 দফা দাবি জানাইয়েরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে ওএসডি কর্মকর্তা কল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবর একান হলত আয়োজিত সংবাদ সম্মেলনত এলে ঘোষণা দিয়ে তারা উপরোক্ত দাবিসমূহ আদায় না হওয়া পর্যন্ত সকল ওএসডি হওয়া ব্যাংকের বাইরের সর্বসম্মতিক্রমে আগামী রবিবার থেকে স্ব কর্মস্থলের বয়কটের ঘোষণা প্রদান করলাম। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। এই ম্যানেজমেন্ট যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না করে ততদিন পর্যন্ত যে বয়কট সেই বয়কট অব্যাহত থাকবে অনির্ধারিত সময় পর্যন্ত। জানা গিয়ে এইসব কর্মীর বেশিরভাগই চট্টগ্রামের ফটিয়া উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের মানুষের হারণে বৈষম্যের শিকার এইগুলি হওয়ার তারা। আমরা প্রতিনিয়ত চট্টগ্রামের সন্তান হওয়ার কারণে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই, ইতিমধ্যে আমাদের 300 জনের অধিক কর্মকর্তাকে টার্মিনেশন করা হয়েছে। আমাদের সব অন্যান্য কর্মকর্তাদেরকে 5200 জনের উপরে কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে এবং অনেককে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে। এর আগে বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে ইসলামী ব্যাংকের প্রায় 5000 কর্মীরে ছাড়ের পরিকল্পনা চলার এলে অভিযোগ তুলে ব্যাংকের কর্মকর্তাসকলের এক অংশ। এই পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে গত সেপ্টেম্বরের 26 তারিখ শুক্রবার সকালে নগরীর জামাল খান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছিল কর্মকর্তাসকল। এসালমুর অধীনে বিভিন্ন ব্যাংকর ফাউন্ডেশনাল কোর্স করাইতো ইতো এসালমুতন টিয়াল হইতো তাহলে আর নিয়োগ যদি অবৈধ হইতো তাহলে ইতে যে এতদিন এসালমুতন টিয়াল এর ইতে সরি করি আর বিভিন্ন রকমের ফান্ডামেন্টাল কোর্স করাই তাহলে ইতারিন হইলে বাবা বৈধ হয়। সবাই আমরা যোগ্যতার ভিত্তিতে এখানে নিয়োগ পেয়েছি। যারা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে বা 6-7 বছর 8 বছর 9 বছর অলরেডি সার্ভিস দিয়ে এসেছে তাদেরকে তো একটা পরীক্ষার নামে প্রহসনের নামে আমাদেরকে বয়কট টার্মিনেট করা যায় না। হইরেহি গত 27 সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হইয়ে এই পরীক্ষা বর্জন করছে বেশিরভাগই কর্মকর্তাসকল। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।